ছাগল বসবাস করত। তার দুটো ছানা আছে, একটার নাম আছে টিঙ্কু আর একটার নাম আছে বান্টি। বান্টি ছানাটি খুব দুষ্টু আছে। বান্টি, টিঙ্কু তোরা ঘরে থাক, আমি তোদের জন্য কাঁচা ঘাস আনতে যাচ্ছি। বাইরে যাস না, অনেক হিংস্র প্রাণী আছে। ঠিক আছে মা, তুমি যাও জঙ্গলে ঘাস আনতে, আমরা দুই ভাই ঘরে থাকছি। বান্টির মা রানী ঘাস আনতে চলে গেল জঙ্গলে। রানী ছাগলটি ঘাস খাচ্ছে আর চিন্তা করছে, আমার দুটো ছানাকে আমি রেখে এসেছি, যদি জঙ্গলে চলে যাই তাহলে আমি কি করব। মা ছাগলটি পেট ভরে ঘাস খেয়ে নিয়েছে আর ছানাটির জন্য ঘাস বাড়ি নিয়ে আসছে। ছাগলটি বাড়ি এসে দেখে বান্টি নেই বাড়িতে। ছাগলকে বলে, মা মা, ভাই না চলে গেছে জঙ্গলে খেলা করার জন্য। মা ছাগলটি ঘাস রেখে বলে গেল, টিঙ্কু তুই বাড়িতে থাকিস, আমি একটু আসছি ভাইকে খুঁজে। এই বলে মা ছাগলটি খুঁজতে চলে গেল বান্টিকে। মা ছাগলটি জঙ্গলে গিয়ে দেখে কচি কচি ঘাস খাচ্ছে বান্টি, আর তার সামনে আছে একটি সিংহ। মা ছাগলটি বান্টির পাশে এসে দাঁড়ালো। সিংহটি মা ছাগলকে বলে, কি রে, আগে তোকে খাবো না তোর ছানাকে খাবো? সিংহ মশাই, তুমি তো আমাকে খাবে, তো তাহলে তো তারা কিসে? তুমি খাবে, খেয়ে নাও। আমরা কিন্তু রানী সিংহের কাছেই আমি যাচ্ছিলাম, তোমাকে নাকি আমাদেরকে মেরে মাংস করে তোমাকে সারপ্রাইজ দিবে, তাই নাকি? আমার স্ত্রী এই কথা বলেছে তোমায়? তোমাদেরকে তো আমিই খাবো, কেননা আমি রানীর হাতে তোমাদেরকে সারপ্রাইজের হিসেবে পাই খেতে। আমি রানীর মনে দুঃখ দিতে চাই না, তোমরা এখান থেকে যেতে পারো। সিংহটি রানীর কথা ভেবে মুচকি হেসে ওখান থেকে চলে গেল। মা ছাগলটি মনে মনে ভাবছে, আর যদি চালাকি না করতাম সিংহর আগে দিকে, তাহলে তো আমার ছানাকে আর আমাকে তো খেয়ে নিত। যাক বাবা, অনেক আমরা বেঁচে গেছি। মা ছাগলটি বাড়িতে গিয়ে দুই ছানাকে অনেক বকা দিল। বান্টি বলে, মা আর আমি কোনোদিন যাব না ওই জঙ্গলে। মা ছাগলটি দুই ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তাহলে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন গল্পের সাথে।